ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে কোনো জিনিস বন্ধক রাখো হস্তগত অবস্থায়। অতঃপর যদি তোমরা একে অন্যকে নিরাপদ মনে করো তাহলে আমানতদার যেন তার আমানত আদায় করে দেয় এবং সে যেন তার রব আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করবে না। যে ব্যক্তি তা গোপন করবে তাহলে অবশ্যই তার অন্তর অপরাধী। আর তোমাদের সকল কর্ম আল্লাহ পুরোপুরি জানেন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, জীবনের আলো এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 283 একটি আয়াত তেলাওয়াত করলাম এবং তার বঙ্গানুবাদ আমরা পেশ করলাম। এবার বিস্তারিত আলোচনা। এটা মূলত লেনদেন ব্যাপারে আল কোরআনুল কারীম তাফসীলান বিস্তরভাবে আলোচনা করেছে, যাতে করে মানুষ আর্থিক লোভে পড়ে একে অন্যের ক্ষতি না করে এবং আমানতকে বিনষ্ট না করে। সেজন্য ইরশাদ হচ্ছে, আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, মানে সফরে আছো, লেনদেন করছো কিন্তু লেখক নাই, তাহলে কোনো জিনিস বন্ধক রাখো হস্তগত অবস্থায়। তাহলে বন্ধক রাখার ব্যবস্থা করা হলো যেটা অর্থের সমমূল্য, অর্থাৎ তার চাইতে বেশিও হতে পারে। এই বন্ধক রাখতে বলা হয়েছে যিনি আর্থিক সহায়তা করবেন বা ঋণ দিবেন তার হস্তগত অবস্থায় এই আমানত রাখতে হবে। এটা আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমে উল্লেখ করেছেন। অতঃপর যদি তোমরা একে অন্যকে নিরাপদ মনে করো, আর যদি তোমরা পরস্পরে বিশ্বাস রাখতে পারো, নিরাপদ মনে করো, তাহলে কি করো? তাহলে আমানতদার যেন তার আমানত আদায় করে দেয়। তাহলে যার কাছে আমানত রাখলো সে যেন আমানতটা সময় মতো আদায় করে দেয় এবং যেন সে তার রব আল্লাহকে ভয় করে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আল্লাহ তো দেখছেন এবং জানছেন, তিনি কখনো ভুলেন না। ওমা কানা রব্বুকা নাসিয়া, তোমার রব ভুলে যান না। সুতরাং আল্লাহ দেখেনও, জানেনও, আবার ভুলে যান না। সেই জন্য ওয়ালিয়াত্তাকিল্লাহ রব্বাহ, তারা যেন তাদের রবকে ভয় করে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, আর রব হিসাবে আল্লাহ পাক বলছেন যে তোমরা এটা সাক্ষ্যকে কখনো গোপন করবে না। ওমান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহু, আর যে বা যারা এই সাক্ষ্য গোপন করবে আল্লাহ পাক বলছেন তার অন্তর অপরাধী। আল্লাহু আকবার। তার অন্তর অপরাধী হলো আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা কিছু করো
আল্লাহ কিন্তু সব জানেন। এই যে মানুষের দুর্বলতা, আর্থিক দুর্বলতা, এরপরে মনে রাখার দুর্বলতা, এই সবগুলি উল্লেখ করা হলো। সবগুলিকে উল্লেখ করে আল্লাহ পাক যথোপযুক্ত তিনি এইখানে ব্যবস্থা দিলেন। এরপরে মুসলমান যদি এগুলি ভুলে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে বিপদের দিন কি হবে? কে তার পাশে দাঁড়াবে? কে তাকে রক্ষা করবে? রক্ষার মালিক তো একমাত্র আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিকও আল্লাহ। সুতরাং সেদিন যে আমানত খেয়ানত করবে তাকে জাহান্নামে পাঠানো হবে, আর যে আমানতদার হবে, সত্যবাদী হবে, আল্লাহকে ভয় করবে, তার স্থান হবে জান্নাত। অতএব আল্লাহ পাককে ভয় করলে দুনিয়াতে লেনদেনটা সুন্দর হয়, আর আখিরাত তো সুন্দর হবে। কারণ এই লেনদেন ঠিক মতো করলে ব্যাপারটা পরিণতি হবে জান্নাত। আর যদি খেয়ানত করা হয়, নাউযুবিল্লাহ, তাহলে জাহান্নামের আগুন, যে আগুনে একবার পড়লে এই আগুন থেকে বের হওয়া বড় কঠিন হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন যে বা যারা সাক্ষ্য গোপন করবে বা আমানতকে খেয়ানত করবে, ফাইন্নাহু আযিমুন কলবুহু, তার হৃদয়, তার মন হলো অপরাধী। অপরাধী মানে চূড়ান্ত অপরাধী। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর আল্লাহ তো তোমরা যা কিছু কর্ম করো, লেনদেন করো, যাই কিছু করো, জীবন চর্চার কারণে যাই কিছু করো, আল্লাহ পাক এই সম্পর্কে সম্যক অবহিত। কাজেই আল্লাহকে ভয় করে চলো, তাহলে দিনও ঠিক, দুনিয়াও ঠিক, আখিরাতও ঠিক। জাহান্নাম থেকে বাঁচলে আর জান্নাতে প্রবেশ করলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, আমরা যেন তার আইন, তার শরীয়ত মোতাবেক আমরা চলতে পারি। এই দুনিয়ায় তার শরিয়া মেনে চলি, আখিরাতে আমরা জান্নাত লাভ করে চূড়ান্ত সফলতা আমরা পাই। এ আল্লাহ পাকের কাছে আমরা কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين